করে করেই তো অ্যাক্সিডেন্টগুলো হয়। বাচ্চা ছেলে ফেলে দেখো দেখো। সময় বেলা 12:30। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে রয়েছি মাঝিরহাট স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। একটা জার্নি অলরেডি আমি কমপ্লিট করে ফেলেছি। ওইদিকে আমাদের যে ট্রেনে এসছে ওই ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, হলো মধ্যমগ্রাম মাঝিরহাট লোকাল। ওটা এখন 12:38-এর মাঝিরহাট হাসনাবাদ লোকাল হয়েছে ভায়া টালিগঞ্জ। আর আমি এখন জার্নি করব অন্য একটা রুটে, যেটা হলো মাঝিরহাট থেকে বারাসাত লোকাল, যেটা আমরা যাব হলো ডিমাউন্ট রোড, খিদিরপুর, প্রিন্সেপঘাট ভায়া গঙ্গার ওপর দিয়ে যাবো হলো মধ্যমগ্রাম অবধি। তো এই ট্রেনেই চলে যেতে পারতাম, কিন্তু ব্যাপারটা হলো যে অলরেডি এই রুটটা কভার করে নিয়েছি, হাতে সময়ও আছে, সেই জন্য একটু কিছু খেয়ে অল্প একটু বিস্কুট খেয়ে এখন আবার ওই রুটটা এখন কভার করে তারপরে বাড়ি ঢুকবো একবারে। সো চলো, ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, 5 নম্বরে দেবে আমাদের ট্রেন মাঝিরহাট বারাসাত লোকাল। চলো ট্রেন আসুক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হাসনাবাদ লোকাল এখনও ছাড়িনি, আর এদিকে তোমার 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে হলো ডাউন বারাসাত মাঝিরহাট লোকাল। এটাই এখন আবার হয়ে যাবে হলো মাঝিরহাট বারাসাত লোকাল। ট্রেন অলরেডি ঢুকে গেছে, চলো ট্রেনে উঠে দেবো, তোমাদের সাথে কথা হচ্ছে। দিক থেকে বেরিয়ে যাচ্ছে হাসনাবাদ লোকাল। আমাদের এই ট্রেন সপ্তাহের প্রতিদিন দুপুরবেলা 12:58 মাঝিরহাট স্টেশন থেকে ছেড়ে দুপুরবেলা 2:25 বারাসাত স্টেশনে গিয়ে পৌঁছায়। আমাদের ট্রেনের টোটাল ডিস্টেন্স কভার করে হলো 33 কিলোমিটার। আর এই ডিস্টেন্স কভার করতে আমাদের ট্রেনের টোটাল সময় লাগে হলো 1 ঘন্টা 12 মিনিট। আর যেহেতু আমরা আজকে এই তোমার মাঝিরহাটে অন্য রুট দিয়ে যাচ্ছি, তোমার রিমাউন্ট রোড, প্রিন্সেপঘাট, এই রুটটা দিয়ে যাচ্ছি, তো এখানে আমাদের ট্রেনের টোটাল হল্ট হবে হলো 19টা, আর টোটাল ইন্টারমিডিয়েট স্টেশন হবে হলো 22টা। সময় 12:58। ট্রেন আমাদের ছেড়ে দিল মাঝিরহাট স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। আর ওদিক থেকে সবাই কাউতালি মারছে, এগুলো এখানকার ন্যাচারাল জিনিস এগুলো। এই করে করেই তো অ্যাক্সিডেন্টগুলো হয়। বাচ্চা ছেলে ফেলে দেখো দেখো। যাই হোক, ট্রেন আমাদের ছেড়ে দিল মাঝিরহাট স্টেশন। এখান থেকে এই রুটটাও আমার ফার্স্ট টাইম আজকে, এই রুটটাও খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরবো। এদিক থেকে যে লাইনটা চলে যাচ্ছে এটা হলো তোমার বজবজের লাইন, আর আমরা চলে যাচ্ছি হলো এই দিক, এই সাইডটা ডান দিক গেছে। মাঝিরহাট ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হলো ডিমাউন্ট রোড। আর এই সাইডটা হলো সিঙ্গেল লাইন, আর ট্রেনের আশেপাশে যে গাছগাছালিগুলো রয়েছে এত ক্লোজ, তোমার পুরো ট্রেনের ভেতরে ঢুকে যাচ্ছে। ওই জন্য এই পুকুরি রুটটা বাইরেটা দেখাচ্ছি না, চলো ডিমাউন্ট রোড আজকে তোমাদের সাথে কথা বলছি। ডিমাউন্ট রোড ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হবে হলো খিদিরপুর।
ট্রেন আমাদের ছেড়ে দিল খিদিরপুর, পরবর্তী হলটা হলো প্রিন্সেপ ঘাট। আর মাঝখানে আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করে হলো মাত্র 3 কিলোমিটার। আমরা যে বলে দিই খিদিরপুর ডক, এই যে এখানে, এটাই হলো খিদিরপুর ডক। জাহাজ দাঁড়িয়ে রয়েছে। Station Princep Ghat. Station Princep Ghat. ট্রেন এখন আমাদের ঢুকছে হলো প্রিন্সেপ ঘাট স্টেশন। This train will go up to Barashat Junction. The next station is Eden Gardens. Station Eden Gardens. ট্রেন এখন আমাদের এসে পৌঁছেছে হলো ইডেন গার্ডেন স্টেশনে। আর ইডেন গার্ডেন স্টেশনের একদম পাশেই যে ঘাটটা রয়েছে, ওখানে প্রতিদিন বিকেলবেলা 6টা থেকে তোমার গঙ্গা আরতি হয়, খুব সুন্দর। এটা বেনারসের স্টাইলে গঙ্গা আরতিটা হয় এখানে। তোমরা চাইলে এখানে এসে একবার আরতিটা উপভোগ করতে পারো, খুবই সুন্দর হয়। ইডেন গার্ডেন স্টেশনে দাঁড়ালেই তোমরা দেখতে পারবে ওই যে হেডলাইট দেখা যাচ্ছে ইডেন গার্ডেনের। এখানে অনেকগুলো গেট রয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখো ওই যে দূরে, ওই যে ওটা যে দেখা যাচ্ছে, ওটা হলো 42 বিল্ডিং। ট্রেন আমাদের ছেড়ে যাচ্ছে ইডেন গার্ডেন স্টেশন। আমাদের পরবর্তী হলটা হলো বিনয় বাদল দিনে বা বিবাদীবাগ স্টেশন। এটা হলো ফ্লোটেল। The next station is Binoy Bandhu Dinesh. এটা হলো বিবাদীবাগের তোমার মিলেনিয়াম পার্কটা। আর এখান থেকে তোমার সপ্তাহের প্রতিদিন একটা ক্রুজ ছাড়ে 179 টাকার বিনিময়। এখান থেকে একটা ক্রুজ ছাড়ে তোমার পুরো গঙ্গাটা পুরো ঘোরায়, 2 ঘন্টার যাত্রা। ট্রেন আমাদের ঢুকছে বিবাদীবাগ স্টেশন। বিবাদীবাগ স্টেশনে এখান থেকে তোমার ফেরিঘাট রয়েছে, এখান থেকে তোমরা
হাওড়া ওই দিয়ে ফেরিঘাট করে হাওড়া যেতে পারবে। Agla বিবাদীবাগ station. স্টেশন ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হবে হলো বড়বাজার। আর এই যে আমাদের হাওড়া ব্রিজ। This train will go up to Barashat Junction. The next station is Shubhabazar Amritsar. এটা হলো তোমার নিমতলা মহাশ্মশান। এটা হলো নিমতলা মহাশ্মশান। This train will go আর আমাদের ট্রেন এখন ঢুকছে হলো শোভাবাজার আহারিটোলা। Junction. The next station is Shubhabazar Amritsar. আর আমরা সচরাচর একটু বেলা গড়াতেই যদি আমাদের গঙ্গার পাড়ে আসতে মন চায়, আমরা এই স্টেশনটা সবার কাছেই পরিচিত সেই অর্থে। তো এটা হলো শোভাবাজার আহিরটোলা স্টেশন। আর এর একদম সামনেই স্টেশন থেকে নেমেই সুন্দর ঘাট রয়েছে। আর এখানে পরপর আপ টু বাগবাজার অবধি প্রচুর ঘাট রয়েছে, যেখানে আমরা বসে বিকালে অনেক সময় কাটাই। ট্রেন আমাদের ছেড়ে দিল শোভাবাজার স্টেশন, পরবর্তী স্টেশন হলো বাগবাজার। This station Agla station this train will Junction. The next station is ট্রেন আমাদের ঢুকছে এখন হলো বাগবাজার স্টেশন। তোমাদের কোন ঘাটটা সব থেকে বেশি পছন্দের প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো পার্সোনালি বাগবাজার ঘাটটা আমার খুব সব থেকে বেশি ভালো লাগে, এই মা সারদা মায়ের ঘাটটা সামনে। এটা হলো সারদা মায়ের ঘাট। আমার এই ঘাটটা হলো সব থেকে বেশি ভালো লাগে। Gantokpur station Barashat Junction. এখানে দেখো মর্তে দেবী দুর্গার আগমন হয়ে গেছে। The next station is Tala. এখান থেকে ট্রেন আমাদের ডান দিকে ঘুরে যাচ্ছে আর গঙ্গা নদীর দিক থেকে বাঁদিকে চলে যাচ্ছে। পরবর্তী স্টেশন হলো টালা।
টালা স্টেশন ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হবে হলো কলকাতা স্টেশন। এইদিকে যে ট্রেনটা দাঁড়িয়েছে এটা হলো কলকাতা থেকে লালগোলা ধনধান্য এক্সপ্রেস। আর শিয়ালদার থেকে লালগোলা যাওয়ার জন্য সবথেকে কম সময় লাগে হলো এই ট্রেনটাই। যতগুলো লালগোলা এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, তারপর তোমার লালগোলা এক্সপ্রেস যত রয়েছে তার মধ্যে সবথেকে কম সময় লাগে হলো এই ধনধান্য এক্সপ্রেস। ট্রেন আমাদের ছেড়ে দিল কলকাতা স্টেশন। আর 4 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে সেটা হলো কলকাতা থেকে গোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস। এই ট্রেনটার টাইম এখন রিশিডিউল করে দেওয়া হয়েছে আজকের জন্য। WP7 নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হবে হলো পাতিপুকুর। ট্রেন আমাদের ঢুকলো হলো পাতিপুকুর স্টেশন। আর পাতিপুকুরের সব থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো বেলগাছিয়া। Station. দেখি একটু দাদা। ট্রেন আমাদের ছেড়ে দিল দমদম জংশন স্টেশন। আর পরবর্তী স্টেশন আমাদের দমদম ক্যান্টনমেন্ট। Station.
সময় দুপুর 2:30 আর এই মুহূর্তে আমি এখন ঢুকছি বাড়িতে। আজকে জার্নিটা এখানেই এন্ড করছি। খুবই শর্ট দুটো ডিস্টেন্সের জার্নি কভার করলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো লোকাল ট্রেনে, অন্য কোনো রুটে, অন্য কোনো জার্নিতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।